কি বানাই বলেছি কেন? এত তো আমি সব গোমর জানি তো। মিলাদ পড়েনি, হ্যাঁ শুনবি। মিলাদ পড়েনি, শুন করে না ওহাবি। সর সর হ্যাঁ, যদিও কোন রকমের কিছু ইমামতি খাইছে, কেমনে হ্যাঁ ইমামতি খাওয়ান যায়, শুধু মিলাদ পড়ে না। দোষ কি? এই হলো তাদের শরীর। মিয়া ফাইজলামি করো তোমরা, বাড়াবাড়ি করো তোমরা, দৌড় দাও আমাদের। বহুত যন্ত্রণা থেকে আমি এটা থেকে আল্লাহ নিষ্কৃতি দিচ্ছে, আমার আল্লাহ আমার হেফাজত করছে, আল্লাহ আমার যেন বাকি জীবন এই হকের উপর থাকার তৌফিক দেয়। আজকে এক ছাত্র পেটেছে আমার ফোন দিয়া, আমি মাহফিলে যখন রওনা দিছি, হুজুর শুনলাম আমরা নাকি ফিরে আসবে। তুমি শুনছো কার কাছে? শুনতেছি এরকম নাকি আওয়াজ উঠতেছে আমরা নাকি ফিরে আসবে। আচ্ছা অপেক্ষা থাকো, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো। কথা কর নাকি আপনার? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো, জায়গা পায়। দুঃখ থেকে বলতেছে অনেক কথা, লোক দুঃখের কথা বলতেছে। কোন মানে আমাদের আকিলে কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা। এরা জানেননি আপনারা, 5 জনকে কাফের না বললে এরা সুন্নি হয়েছে। মানে আমাদের এই দেওবন্দি সিলসিলার 5 জন শীর্ষস্থানীয় আলেমকে কাফের না করলে এরা সুন্নি। কি সুখ কাফের বলে। আল্লাহ হেফাজত করুন, জোরে আমিন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য 2 হাত পানির ভিতর থেকে বের করলেন। পানির ভিতর থেকে 2 হাত মোবারক বের করে চেহারার মধ্যে পানি দিয়া ভিজা হাত মোবারক চেহারা মুনব্বর মুছতেছিলেন। সুম্মা ইয়াকুল, এরপর নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। হুজুর তখন বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা উচ্চারণ করছিলেন আর বলছিলেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা, আমি সে যন্ত্রণা ভোগ করছি। এজন্য আমি কালেমা পড়ে আর পানি দিয়া চেহারার মধ্যে পানি মুছে মুছে আমার কালেমা পড়ে আমি আল্লাহর কাছে মৃত্যুর জন্য একটু সহজ হয়, একটু যন্ত্রণা কমে, এজন্য আল্লাহর কাছে দোয়া করছি। ইমাম তিরমিজি 6 লক্ষ হাদিসের হাফিজ, তার সুনান গ্রন্থের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। আপনি আমি কয়দিন দোয়া করছি, কত মানুষ এখানে আছেন এই দোয়া জীবনেও করেন না, জানি। নবীজির প্রিয়তমা স্ত্রী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানুষ, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানুষ, তিনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায় দিও, মৃত্যুর কষ্ট থেকে আমাকে বাঁচায় দিও। কথা বলছেন না, বুঝেন নাই? জি। আমার কি বয়ান কি শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার বিশ্বাস করেন আমার ঘুম হয় না, রাত্রে ঘুমাতে গেলে কত রকমের সামনে মিডিয়া আছে, সব বলা যায় না, অসুবিধা আছে। আমি এখন বিশ্রাম থাকা দরকার, তারপরেও আমাকে একটু সহযোগিতা করবেন। আমি যে প্রসঙ্গে কথা বলতেছি কোরআন ও সুন্নাহর কিছু হাদিসের মাধ্যমে কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাদের এই বিষয়ে কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দেন। আমিন। নবীজি কি বলতেছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই, মিন সাকারাতিল মাউত, মৃত্যুর কষ্ট যেন আমাকে কম দাও, আমাকে বেশি দিও না, বেশি দিও না। সহিহ বুখারীর হাদিস, عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال
দাখালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিহি, হুজুর যখন ইন্তেকাল হবে, কি হবেন? ইন্তেকাল করবেন। হুজুরের ইন্তেকাল মুহূর্তে আমি হুজুরের কাছে প্রবেশ করলাম। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা। কষ্ট হচ্ছে না? ডাইরেক্ট কিসা কাহিনী বলতেছি না, হাদিস থেকে বলতেছি। এগুলো সহিহ বর্ণনা নাকি কি জাল বর্ণনা? সহিহ বর্ণনা। নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি হুজুরের কাছে আসলাম। এমন সময়, হুজুর যখন ইন্তেকালের সময়, আমি এসে দেখলাম ইন্নাহু লা ইউআকু ওয়াকান শাদীদা, হুজুরের গায়ে প্রচন্ড জ্বর, এত প্রচন্ড জ্বর, গোটা শরীর তাপে উত্তপ্ত। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনার গায়ে এত প্রচন্ড জ্বর, এত প্রচন্ড অসুস্থ, আপনি সাইয়্যিদুল বাশার, আপনি সাইয়্যিদুন নাস, সাইয়্যিদ বুলদি আদম, তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপর আপনার গায়ে তো প্রচন্ড জ্বর, আপনি মৃত্যুর যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন। হুজুরকে তখন তিনি সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাকা আজরাইন, আমার মনে ধারণা আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ প্রতিদান দিবেন, দ্বিগুণ প্রতিদান দিবেন। হুজুরকে সান্ত্বনা দিচ্ছে। হুজুর মুস্কি এসে বললেন, আজাল ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কথা ঠিক, আমি প্রতিদান পাবো ঠিক, কিন্তু আমি নবী, আমি রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, আমি তো মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে পারি নাই। তোমরা মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। নাসাই শরীফের বিশুদ্ধ বর্ণনা, সহিহ হাদিস, আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال دخلت على عائشة فقلت يا عائشة ألا تحدثيني عن مرض رسول الله صلى الله عليه وسلم فقالت سقل النبي صلى الله عليه وسلم فقال يا عائشة أصلى الناس قلنا يا رسول الله لا هم ينتظرونك فقال دعوا لي ماء في المخدب فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال يا عائشة صلى الناس قلنا يا رسول الله لا هم ينتظرونك। লম্বা হাদিস।